morning everyone, welcome back to the channel. সকাল বেরোলাম একটা কাজ নিয়ে, যে কাজটা দুদিন থেকে ডেফিনেটলি পেন্ডিং হয়েছিল। ভাই সিরিয়াসলি মানে এত বাজে একটা অবস্থা রাস্তাঘাটে, না গাড়ি আনতে পারছি, না গাড়ি ঢোকাতে পারছি, না জলের গাড়ি ঢুকছে আমাদের। মানে কলকাতায় থাকছি না ভাই, কোনো একটা গ্রাম, আমাদের গ্রামে এর থেকে ভাই ভালো রাস্তাঘাটের অবস্থা। সিরিয়াসলি মানে বাজে একটা কন্ডিশন হয়ে আছে। বারবার করে আমি বন্ধুর বাড়িতে গাড়ি রেখেছি, আজ কত মাস হয়ে গেল। মানে একটা হেডেক হচ্ছে, বারবার করে টাইমে বেরোনোর সময়তে গাড়ি পাচ্ছি না। যদি কোনো ল্যাগেজ ক্যারি করতে হচ্ছে আমাকে, দেখা গেল ক্যাব লাগবে, বাইক অনেক সময় ঢুকছে না, বেরোতে লেট হচ্ছে। মানে ইটস কোয়াইট ফ্রাস্ট্রেটিং, ঠিক আছে। অ্যান্ড আমি ডেফিনেটলি ওদিকে কোনো পার্কিং তো পাইনি, অ্যান্ড কোয়াইট সেফও না ওদিকটা। মানে একটু চেনা জানা হলে ভালো, ব্যাপারটা গাড়ি বলে কথা। তো বহুত প্রবলেম হচ্ছে এটাতে, অ্যান্ড বহুত লেটও হচ্ছে। আজকেও লেট হলো, গাড়ি পেতে গিয়ে লেট হলো, এখানে আসতে লেট হলো। অ্যান্ড আমাদের তো আজকে 4th ডে চলছে, আমি জানি না আজকে জল ঢুকবে কিনা। মানে ভাবতে পারছো 4 দিন হয়ে গেল জল ছাড়া, মানে লিটারালি জল ছাড়া, ট্যাপ খুলছি জল নাই। মানে এটা 4 দিন চলছে আজকে। যদি আজকে এটা ঠিক না হয় তাহলে 4 দিন কমপ্লিট হয়ে যাবে। মানে মাথা গরম হয়ে যায় সিরিয়াসলি। কলকাতায় থাকছি ভাই, মানে সাউথ কলকাতা, এটা একটা প্রপার সাউথ কলকাতা। এইসব জিনিসগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে মানুষে আর কি করবে ভাই, সিরিয়াসলি কিছু বলার নাই। বেশি বলবো না, যাই হোক আপাতত নিজের কাজের উপরে ফোকাস করাটা বেটার। সকাল সকাল খুব বেশি ইরিটেট হয়েও লাভ নেই। বাট হ্যাঁ, ডেফিনেটলি আই এম স্লিপি এনাফ। তার কারণ হচ্ছে গিয়ে আমার সকাল মানে মাই গড, রাত্রেবেলাতে আমার অ্যালার্জি একটু শুরু হয়েছিল। সামহাউ আই স্টার্টেড স্নিজিং, হাঁচি পড়তে লেগেছিল, অ্যান্ড সেটার জন্য আমার ঘুমটা ঠিকভাবে হয়নি। আই এম স্লিপ ডিপ্রাইভড, ইয়েস, বাট স্টিল ভেতর থেকে একটু তোমাদেরকে এনার্জি বার করে আমি দেখাচ্ছি। ক্যামেরাম্যানকে আমি খুব জলদি ফায়ার করতে চলেছি। চলো বেরোনো যাক। ইউর ফায়ার্ড। মানে লিটারালি ওয়েদারটা এত ইরিটেটিং একটা ওয়েদার। দাঁড়ালাম, এতক্ষণ রোদ ছিল, অ্যান্ড এখনই এই অবস্থা। Any comments, Sandipon? No comment. Sandipon is loving the weather right now. ঘুম কাটানোর একমাত্র উপায় সেটা হচ্ছে চা। অ্যান্ড আমি চা খাওয়াটা নতুন টেকনিক বার করেছি, যেটা করতে গিয়ে আমার মনে হচ্ছে মুখটা পুড়বে। বুঝলাম, ডিসক্লেমার হচ্ছে এটা, সেটা হচ্ছে কি, এটা যদি হালকা গরম থাকে তবে এটা করা উচিত। লাইভ আপডেট দিই তোমাদেরকে একটু, রাস্তাঘাটের কি অবস্থা হয়ে আছে এখানে। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস শুনলাম একটু আগে, যে কেন জল পাচ্ছিলাম না, সেটা আমি বাড়িটা ঢুকে বলছি তোমাদেরকে। আগে রাস্তাটা দেখো, এগুলোকে জোড়া তাপ্পি মারা হয়েছে। সামনের রাস্তাটা যতক্ষণ না প্রপার, এই যে কিছু কিছু ম্যানহোল দেখো উঠে আছে, ঠিক আছে, এই জিনিসগুলো যতক্ষণ না ঠিক হবে, এখান থেকে কোনো রকমের জলের গাড়ি বা কোনো 4 চাকা পাস হওয়ার কোনো চান্স নেই। এগুলো নর্মাল হয়েছে একটু, কিন্তু এই যে এখান থেকে গাড়ি পাস হবে না। এখানটা খোঁড়া আছে, এখনো খোঁড়া আছে এটা, অ্যান্ড সামনেটা এই যে উঁচু হয়ে আছে। তো যতক্ষণ না এগুলো প্লেন হচ্ছে, এই যে এগুলো উঁচু হয়ে আছে, তো এগুলো প্লেন না হলে কোনোভাবেই গাড়ি ঢোকার কোনো চান্স দেখতে পাচ্ছি না। কবে ঠিক হবে, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। এখানে একটা খবর পেলাম যে আজকে ডে 4 চলছে, কেন জল পাচ্ছি না। পিছন দিকে যেখানে মেন লাইন দেখলে কাজ হয়েছে, লাস্ট কাটা আছে, ওইখানে নাকি জয়নিংয়ের টাইমে প্লাস্টিক ঢুকে গেছিলো। ওয়াও, কী হলো, প্লাস্টিক ঢুকে গেছিলো, তাই জন্য নাকি আমরা 3 দিন জল পাইনি। সামনে মিস্ত্রি এসছে, প্রবাবলি কেএমসি থেকে এসছে, এটা বলছে আজকের মধ্যে ঠিক হয়ে যাবে, 12টায় জল ঢুকবে। এখন 12:15 বাজছে, সরি এখন 12:15 বাজছে। যাচ্ছি জল আসে কিনা। সবাই এখানে এসে ওয়েট করছে, মানে আমাদের সোসাইটির সামনে এখানটা কাটা হয়েছে, এখানে ওয়াটার প্রেশার চেক করার জন্য। তো এখানে ওয়াটার প্রেশার চেক করে দেখা গেছে যে ইটস লিটারালি 0। শুনছি তো নাকি যে জল আসবে 12টার মধ্যে, বাট 12টা বাজতে এখনো 5 মিনিট আছে। ভরসা করলে হবে না, জানি না কি হবে। আপাতত আমি বাকি আমার কাছে একটা 20 লিটার আছে, সেটাকে ভর্তি করি। বাকি বাইরে দুখানা রেখে গেছে, সেটা যদি লাগে সেটা আমি ইউজ করবো, রান্না করব। আমার ওই ভাবলে এখন হবে না। আমি বুঝতে পারছি যে আমাকে নিজের কাজ ভাই করে যেতে হবে। যদি আসে, আমাদের এমনিও মেন লাইনে বিশাল কিছু জল আসে না, তো আলটিমেটলি ওয়াটার শর্টেজ যেটা থাকে সেটা হবেই। তো ছাড়ো, বাদ দাও ভাই, নিজের কাজ করি। না বসালাম, মাঝখানে একটা আনারস কিনে আনলাম, সবজি রেডি,
এই যে এভাবে হাত ধুচ্ছি আমি, ভয়ানক ভয়ানক যা তা। এভাবে রান্না বান্না চলছে, এখন কিচ্ছু করার নাই। মাঝখানে জলওয়ালা ফোন করেছিল, ও এসছে ফ্ল্যাটে, অনেকজন আগেই জল দেয়, তো আমি বললাম আরও তুমি 4 ড্রাম রেখে দিয়ে যাও, কিছু করার নাই ভাই, জল লাগবে এখন। 2 মিনিট আগে লাইনটা ঠিক হয়েছিল, পুরো বোঝা গেল যে প্লাস্টিক নাকি আটকে গেছিল, কোনো মানে হয়? স্পিচলেস, কোনো কথা বলার নেই, বাট আলটিমেটলি এই যে থাকা কিছু নেই। আমার ডায়েটের চিকেন বসে গেছে। মানে এটা খুবই হাস্যকর জিনিস যে নাকি লাইনের মধ্যে প্লাস্টিক আটকে গেছে, মানে এর থেকে হাস্যকর জিনিস হতে পারে না। ইরিটেটিং, হাস্যকর যাই বলবে। তোমাদেরকে তো দেখালাম, মানে মেন লাইন থেকে যা জল আসে 2 মিনিটের জন্য ছিটে ফোটা পড়ে, ও জলে কোনোদিন আমাদের কাজ হয় না। তো আলটিমেটলি অ্যাজ ইউজুয়াল যতদিন না রাস্তা ঠিক হচ্ছে, ততদিন না ট্যাঙ্কার ঢুকছে, উইল নট গেট ওয়াটার। আমাকে এভাবে কিনে কিনে চালাতে হবে, নট জাস্ট আমাকে, সবাইকে এভাবে চলছে আলটিমেটলি। ফোন করেছিল আমাকে যে জল দেয়, ভাই আসছে এখানে, তো আমাকে বললো যে তোমার যদি লাগে তাহলে তুমি আমাকে বলো। হ্যাঁ, আমাকে ডেফিনেটলি তুমি 4খানা দিয়ে যাও, আর বাকি 4খানা বাইরে আছে সেগুলো নিয়ে যাও। এই চলছে এখন, আমি যাই ফ্রেশন আপ হই। আমাদের যদি কাউরির জল টল লাগে বলো, আমার কাছে কিন্তু অনেক সাপ্লাই আছে জলের, ঠিক আছে? দেখো 4টে চলে এসছে আবার, সমুদ্র বানাবো বাড়ির মধ্যে। আমি যাই, জল ঢুকলো, এবার ফ্রেশন আপ হতে পারবো। ফোন করেছিল বলে আমি যাইনি, এলাম ঠিক আছে ভাই তুই আই, তারপরে আমি যাবো। রাতের প্রিপারেশন এখন থেকে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, সেটার জন্য আমি কিভাবে প্রিপেয়ার করেছি নিজেকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যে আমার বাসন মাজা সবকিছু, যখন রান্নাঘরের কাজ তখনই আমি এটাকে নিয়ে চলে আসছি, এটা দিয়ে আপাতত কাজ হবে। যেমন অবস্থা তেমন অবস্থা। ইয়েস, ফাইনালি ডিনার রেডি আমার। অ্যান্ড এই খাবারটা আজকে এটার কি বলবো, আলাদাই ভ্যালু, কারণ এটা আলাদাই খাটনি দিয়ে তৈরি হয়েছে ভাই, সিরিয়াসলি।